হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা হচ্ছে এক বছর আগেকার, মানে 31 ডিসেম্বর 2024। তো গেছিলাম নিউ ইয়ার সেলিব্রেশন করতে 2025কে ওয়েলকাম জানাতে। ভাবিনি কখনো ভিডিওটা আপলোড করব, জাস্ট এমনি ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, জাস্ট যদি মনে হয় তাহলেই আপলোড করব। তো চলো তোমাদেরকে আগে রুম টুরটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। তো অনেক ভেবেছিলাম ওখানে একটা দিনই কাটাবো, জাস্ট 1 জানুয়ারি নিউ ইয়ারটা সেলিব্রেশন করবো, পরের দিন চলে আসবো, কিন্তু সেটা হয়নি। কোনো জায়গাতে সিঙ্গেল রুম মানে একদিনের জন্য রুম দিচ্ছিল না, তো আমাদেরকে 2 দিন থাকতে হয়েছিল, মানে 31 আর 1 জানুয়ারি পুরোটাই থাকতে হয়েছে। তারপরে 2 জানুয়ারি আমরা চলে এসেছিলাম। তো এই হচ্ছে আমি। তো অনেক ভোরবেলা উঠে বেরিয়েছিলাম। তো ট্রেনে করে আমরা আসিনি, আমরা রোডে করে এসেছি, মানে বাইকে করে এসেছিলাম। সকালের জার্নির ভিডিওটা একটু ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি ভাবিনি যে আমি ভিডিও করব। জাস্ট নিউ ইয়ারটা এনজয় করতে এসেছিলাম, সেলিব্রেশন করতে এসেছিলাম। আর এখানে দেখো আমি আমার সব মেকআপ জিনিস সব সাজিয়ে রেখে দিয়েছি, মানে বাড়ির মতন। আর এখানে কাবারটাও মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে একটা কাবারও আছে। আর এখানে ভালো একটা জিনিস আছে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। আর ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল, খারাপ নয়। তো 1200 টাকার মধ্যে কী আর দেবে বলো। আর সবথেকে ভালো জিনিস লাগিয়েছিল এইটা। তো দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো এরিয়াটাই দেখা যাচ্ছিল, রুমের বাইরেটা এত সুন্দরভাবে লাগছিল। আর নিউ ইয়ার সেলিব্রেশনে যারা যারা যাওনি তারা অবশ্যই যাবে, কারণ এখানে নিউ ইয়ার সেলিব্রেশন খুব দারুণ হয়। প্রত্যেকটা হোটেলে মানে এন্ট্রান্স সাজানো থাকে, আর প্রতিটা হোটেলে মানে বক্স বাজে, মানে ডিজে। আর রাতেরবেলা তো জমজমাট একদম। ফার্স্ট টাইম আমি এবছরই নিউ ইয়ার সেলিব্রেশন করতে দীঘায় গেছিলাম, আর প্রচুর আনন্দ পেয়েছি, এত লোকজন দেখে খুব মজা করেছি। জাস্ট একটু আগে পৌঁছালাম, আর রুমে এসেই তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে আমি জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু বাইরে বেরোবো সি বিচের কাজে, তাই জন্য একটু টাচ আপ করছিলাম। ড্রেস আমি চেঞ্জ করব না, জাস্ট এই ড্রেসটা পরেই চলে যাব। আর বাইরে খুব রোদ, তাই জন্য একটু সানগ্লাসটা দিয়ে নিলাম। তো কেমন লাগছে আমাকে বলো। বিচের ধারে আর কি রোদ, আর সানগ্লাস পরলে তো এমনিই দেখতে পাবো না, তাই জন্য আর ভিড়টা দেখো। ও চলো আমরা এখন খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে পরে। এই দেখো, এটা হচ্ছে সাইটিং মাছ গো। এই মাছটা খেতে ভালো লাগে। তো আমি এখন রাতের পার্টির জন্য রেডি। তো আমার আউটফিটটা কেমন লাগছে বলো। চারিদিকে এত গান বাজছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। প্রতিটা রেস্টুরেন্টে মানে সেলিব্রেশন হচ্ছে নিউ ইয়ারে। তো 31 দীঘায় যারা কোনোদিন আসুনি, প্লিজ তারা এসো, হেভি এনজয় হবে।
দীঘার পুরী অলমোস্ট রেডি। 2025 সালে এপ্রিল কি জুন মাসে হয়তো এটা উদ্বোধন হবে। তো বছর বছর তো দুবার করে দীঘা আসা হয়, মনে হচ্ছে এবারেও দুবারই হবে, তাই কি না বলো? বছরের শেষে এবার বছরের ওই মাঝামাঝি সময় আর একবার আসবে, মানে এপ্রিল জুন মাসের দিকে তারা এটা খোলা পাবে। মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। এটা চালু হওয়ার পর এখানকার তো মানে দীঘার ব্যাপারটাই আলাদা হয়ে যাবে, কারণ এখানে রাস্তাঘাট এত সুন্দর। তো আর এই বিল্ডিংটা কারা কারা চেনো অবশ্যই বলো। এখানে যাই হোক বলেই দিচ্ছি, দেবদার ওই সেদিন দেখা হয়েছিল, বইয়ের শুটিংটা হয়েছিল। যখনই আসি তখনই আমি এই হোটেলটার দিকে তাকিয়ে থাকি, তোমাদেরকেও দেখালাম। ভিডিওটা তো করে রাখছি এবছরে, কিন্তু এটা কবে আপলোড হবে জানি না। হয়ে গেছে মর্নিং সবাইকে। তো এখন চা জলখাবার খেয়ে যাবো একটু মেরিন ড্রাইভে। হ্যাঁ, জলখাবারটা চলে এসছে, তার জলখাবারটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। কত করে যাবো বলো? আপনার ভাই গামাগামি করুন, 100 টাকা দাও আর নিয়ে যাও। দুপুরে খাওয়া দাওয়া করে এসেছিলাম একটু বিচের ধারে। হেভি ঠান্ডা লাগছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন একটু কফি খাচ্ছি। হেভি ঠান্ডা, তাই গরম কফি। গুড মর্নিং। তো গুড মর্নিং। আজকে দীঘাতে আমাদের 3rd ডে। তো কালকে 1 জানুয়ারি ছিল বলে কিছু সেরকম ব্লগ করিনি, শুধু এনজয় করেছি, ঘুরেছি। আর আজকে আমাদের দীঘা থেকে চলে যাওয়ার দিন। তো মনটা একটু খারাপ, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তো এই সবাই ঘুম থেকে উঠলাম, আর ভীষণ ঠান্ডা লাগছে। আর একটু ব্যালকনিতে বেরিয়েছি দেখার জন্য। তো চলো একেবারে রেডি সেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সকালবেলা অনেক আগে বেরিয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 2:30। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকটা লেটও হয়ে গেছে। তো একেবারে তোমাদের সাথে দেখা